আমাদের বহুল প্রতীক্ষিত প্রাইজ গিভিং সেরিমনি আজকে প্রধান অতিথি এয়ার কমোডর শাহনওয়াজ, ভাইস চেয়ারম্যান রাওয়া, বিশেষ অতিথি হিসেবে আছে আমাদের মাঝে রোমান দাস্তাগির, জেনারেল দাস্তাগিরের ছেলে এবং তার বোন আয়েশা দাস্তাগির, তার মেয়ে। এছাড়া আছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব নাইমুল হাসান তপু। অনিবার্য কারণবশত আমাদের আজকের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এবং বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি আসতে পারেননি। রাষ্ট্রীয় কাজে তিনি নওগাঁ গেছেন। তার খুব ইচ্ছা ছিল ফিরে আসার, কিন্তু কালকে তিনি ফোন করে জানিয়েছেন যে আমি সরি আসতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত, আপনি সবাইকে জানিয়ে দিলাম। তো এবারে টুর্নামেন্টে মোট 13টি দল অংশগ্রহণ করেছে। আপনারা সবাই জানেন প্রতিটি দলে 6 জন করে খেলোয়াড় ছিল। তো তাদের মধ্যে প্রথমে হয়েছে রাউন্ড রবিন খেলা। সেখান থেকে আমরা 6টা টিমকে সুপার লিগে নিয়ে গেছি। সুপার লিগে আবার খেলার মাঝে 4টি টিম সেমিফাইনালে গেছে এবং সেই 4 টিম থেকে আবার 2টি টিম ফাইনালে গেছে এবং আজকে সেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এছাড়া একটু আগেই আমাদের ভেতরে আরো প্রায় 40 জন প্লেয়ার ছিল যারা পেয়ার টুর্নামেন্ট খেলছিল। দুর্ভাগ্যবশত তারা অনেকেই চলে গেছে, খেলার শেষে রেজাল্ট হয়ে গেছে, চলে গেছে, বা কেউ একটু ইতস্তত বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করছে, এটা হতে পারে। তো আমরা প্রথমে প্রাইজ গিভিং করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এয়ার কমোডর শাহনওয়াজ, তিনি বিজয়ী এবং বিজেতাদের মধ্যে পুরস্কার দেবেন। আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন টিম লিবার্টি। টিম লিবার্টি, প্লিজ কাম ফরওয়ার্ড। টিম লিবার্টি। লিটন আছে? লিটন নাই। যাবো ওই সেটাকে ঠিক করবো, ওখানে দিয়ে ওখানে দিলে তো চলে এটা বলে আবার খোলা লাগবে। না না এবার ওই পাশে মনে হয় আপনার টেবিল ওই পাশে তুলে স্যার সবাই ক্যামেরায়, স্যার একটু ক্যামেরায় তাকাবেন স্যার। থ্যাংক ইউ স্যার। এর সাথে নগদ পুরস্কার আছে 20,000 টাকা। মেডেল আছে, প্লিজ ইন্ডিভিজুয়াল মেডেল আছে। মেডেলগুলো দিয়ে দাও। আমার কাছে যা করে পড়াই দিই, স্যার পড়াই দিই। স্যার করে দিব না, কাছে লাগবে স্যার। এখানে কোন টিভিটার আছে? ওয়েলকাম স্যার। ছবি উঠতে পারতেছি। থ্যাংক ইউ। এরপরে রানার্স আপ ম্যাক্সিমাস।
Cash prize of Taka 10,000. Medal আছে। Last dinner service. Well done, সবাই। He is in English. I don't know his voice, maybe. Now, joint third দুটো প্রাইজ আছে। একটার ভিতরে সৌভাগ্যক্রমে আমরা আছি, মানে রাওয়া ফ্রেন্ডস, তো আর কেউ তো নাই, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি আসুন, খাওয়াটা তো আপনাদের। এই তোদের বক্সটা নেই। রয়্যাল ফ্ল্যাশ ও রয়্যাল ফ্লাশ আবার স্যার মানে তারা সবসময় জিতে এই তো আর এবার 3 নম্বরে কি ব্যাপার এবার আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেল এনিওয়ে সবাই কি ক্যামেরা স্যার একটু ক্যামেরা দেখান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ লেডিস প্লেয়ারদের জন্য সামথিয়ার ছিল, মানে কনসোলেশন প্রাইজ আর যাই বলেন অ্যাপ্রিসিয়েশন প্রাইজ। হাওয়া, ম্যাডাম হাওয়া, প্লিজ কাম ফরওয়ার্ড। এবারে আমাদের চিফ গেস্টের জন্য একটি সম্মাননা রিকোয়েস্ট আমি আপনাদের অনুমতি নিয়ে তাকে দিচ্ছি। আজকে এই খেলাটা সম্ভব হয়েছে শুধুমাত্র রাওয়া এবং জাহান দাস্তাগীর পরিবারের সহযোগিতায় এবং আপনাদের সকলের সহযোগিতায়। এই জন্য অমানসিক পরিশ্রম করেছে আমাদের ডাইরেক্টর ইফতেখার আহমেদ, তার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। রাওয়ার অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ যারা আছে তারাও সাহায্য করেছে, সেজন্য আমি আপনাদের তরফ থেকে তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি। আজকে এই টুর্নামেন্ট শেষে
আমি আমাদের আজকে প্রধান অতিথি কিছু বলার আগে আমাদের জেনারেল সেক্রেটারি ফেডারেশন নাইমুল হাসান তপুকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব এবং তারপরে রোমান দাস থেকে কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। আমার কিছু বলার আগে পিয়ারের একটু দুটো স্যার ভুলে গিয়েছিল, আমরা পিয়ারের পুরস্কারটা দিয়ে দিই, তারপরে আমি বলি। হ্যাঁ প্লিজ। কারণ নাম কি? হাবিব শহীদ। সেকেন্ড পেজ থেকে সেকেন্ড আগে আসেন, সেকেন্ড আগে আসেন। সেকেন্ড না না, শুধু ক্যাশ প্রাইস। ক্যাশ শুধু সেকেন্ড কি ফার্স্ট কি? সব একই প্রাইস। আচ্ছা স্যার। টাকা 4000 স্পেয়ার। ফার্স্ট হাবিব আসেন প্লিজ। আসলে পুরস্কার বিতরণের পরে খুব বেশি করে শুনতে চায় না, যত কম বলা যায় ততই ভালো। বাট আমি দু একটা কথা না বললেই নয়। ব্রিজ খেলতে এসেছেন আপনারা, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ব্রিজ ফেডারেশনের আসলে আমাদের যত দায়িত্ব আমরা সবটা করতে পারি না, বাট যে কেউ যদি খেলার আয়োজন করে আমরা খুবই খুশি হই। তো আমরা চাই যে সেই খেলাগুলো চলতে থাকুক, এবং এই জন্য স্পেশাল ধন্যবাদ দিচ্ছি দস্তগীর পরিবারকে যে আপনারা প্রতি বছর আমরা কৃতজ্ঞতার মাসে আমাদের আবদ্ধ করেন, আমাদের খেলার আয়োজন করেন। আমরা প্রতি বছরই আশা করছি আপনারা ভবিষ্যতে বজায় রাখবেন। আর ব্রিজ প্লেয়ারদের বলতে চাই যে আমরা নতুন করে ব্রিজ ফেডারেশনটাকে আপনারা দেখেছেন, চেষ্টা করছি আমরা সাজানো। আপনাদের যে কোনো প্রস্তুতি নেওয়ার জন্য যদি কোনো সাহায্য লাগে আমরা ব্রিজ ফেডারেশন চেষ্টা করবো। এখন থেকে ইয়াং প্লেয়ারগুলো দেখছি যেন ভবিষ্যতে আপনারা আরো ভালো করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে একটু বলি, আপনাদের এখন ব্রিজ থেকে বেশ ভালো ভালো ছেলেমেলে পাচ্ছি, এবং দেশের বাইরেও তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট করছে, যেটা খুবই আশাবাদক। আমি মনে করি ইয়াং ছেলেমেলে যদি এগিয়ে আসে আমাদের ব্রিজ অনেক দূরে এগিয়ে যাবে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, স্পেশালি ইফতি। অনেক পরিশ্রম করে একটা ডাইরেক্টর যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা চিন্তাই করা যায় না। আইজ ভাই আপনার প্রতিবারই অনেক কষ্ট করেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং রাও কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ব্রিজ সম্বন্ধে বলতে আজকে 10 তারিখ ফেব্রুয়ারি, আমার কাছে 14 তারিখ ফেব্রুয়ারি সম্বন্ধে একটা চিঠি পড়ি, কারণ ওটা আমার বাবার কমিশনিং ডেট। 1953 সাল উনি 7 PM থেকে গ্র্যাজুয়েট করেন, আর পরে অ্যান্টিটেড সিনিয়র পেয়েছিলেন 6 মাসের জন্য। কমিশন 52 হয়ে যায়, অ্যাকচুয়াল কমিশন 14 ফেব্রুয়ারি 1953। তো পরে এটা 52 হয়ে যায়। তো আমি ধন্যবাদ সবাইকে, আঙ্কেল আজিজকে, স্পেশালি ব্রিগেডিয়ার জেনারেল আজিজ, মাননীয় এয়ার কমান্ডার শাহনওয়াজ, রাওয়া, আমার বন্ধুবর কর্নেল কাদের, আরো যারা যারা সাহায্য করেছেন। ব্রিজ ফেডারেশন ভাই, সো নাইস টু সি ইউ। এটা না হলে, সহযোগিতা না হলে কোনো মতে টুর্নামেন্ট হতো না। আমার বাবা ব্রিজ আর আর্মি অফিসার ছিলেন, আপনারা সবাই জানেন, আর পরে কূটনৈতিক ছিলেন, এটাও সবাই। ক্যারিয়ার সম্বন্ধে কিছু না, তবে একটা মজার গল্প বলতে চাই ওনার সঙ্গে, নতুন শুনেছি এটা। উনি যখন মেজর জেনারেল হলেন তখন বাংলাদেশ সেনাবাহিনীর মাত্র 3টা মেজর জেনারেল। তো মাঝে মধ্যে হতো কি, চিটাগং থেকে তার এরিয়ার কমান্ড করছেন 6 মাস না 3 মাস কালে তিনি 65 ব্রিগেড কমান্ড করেন অ্যাজ এ মেজর জেনারেল, উইচ ইজ ভেরি আনইউজুয়াল। নর্মালি মেজর জেনারেল ব্রিগেড কমান্ড করেন না, কিন্তু ওনার সেনাবাহিনীর কোনো পজিশন ছিল না তখন। উনি একবার এয়ারপোর্ট থেকে ফিরছেন, পতেঙ্গ এয়ারপোর্ট থেকে ফিরছেন, তো তখন হঠাৎ ছোট করে একটা এমপি সেলুট করেন। তো গাড়ি দাঁড় করালেন, বললেন কি ব্যাপার, তুমি সেলুট করলে না কেন? তা তুমি, আমি কি চাই না পানিশমেন্টে কি দিয়েছিলেন, বা সামথিং ধরুন 20টা পোশাক বা কিছু একটা। তো বলে বাবা গাড়িতে ঢুকতে যাচ্ছেন, তখন এমপি সেলুট করে বলে, স্যার আমার একটা কথা আছে। কি ব্যাপার? বলে, স্যার আমি তো, আপনি ঠিক আছে আপনি সেলুট করে আমার দোষ হয়ে গেছে, পানিশমেন্ট দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্যার আমার দোষটা কোথায়? আপনার ড্রাইভার তো স্টার্ট প্লেট লাগায়নি, আমি সামনের প্লেটে কাভার করা ছিল, আমি দেখি নাই আপনি গাড়িতে, সেটাতে আমার দোষ না ড্রাইভারের দোষ। আবার সামনে গিয়ে দেখি সত্যি তো স্টার্ট প্লেট সামনেটা লাগানো ছিল না। ড্রাইভারকে ডাকা হলো, ড্রাইভার 24 পোশাক, যেটা এমপিকে দেওয়া হলো সেই শাস্তিটা ড্রাইভারকে দেওয়া হলো। ড্রাইভার সব পোশাক করে এবার আবার বাবা গাড়িতে উঠতে যাচ্ছেন। এখন ড্রাইভার সাহেব সেলুট করে বলে, স্যার
একটা কথা ছিল কি ব্যাপার বলে স্যার আমি যে সত্যি ভুলে গেছি আমি সামনেটা খুলতে ভুলে গেছি কিন্তু স্যার আমার দোষ কি জিতি সাহেব তখন ক্যাপ্টেন মাহমুদ বোধহয় মেজর মাহমুদ পড়ে বললেন স্যার জিতি সাহেব তো আপনার সাথে বসা ইজ এন অফিসার আমি তো মাত্র একটা লাঞ্চ নাই তখন লাঞ্চ নাই বলতে লাঞ্চ করার বলে আমার দোষটা বোধহয় জিতি সাহেবের তো দেখা উচিত ছিল স্যার জিতি সাহেব দেখেননি বাবা থেকে মাহমুদ আঙ্কেল কি করবেন 320 পোশাক তারপরে গাড়িতে উঠতে যাচ্ছে তার মাহমুদ আঙ্কেল তো আপনার যে যারা চিনে মাহমুদ আঙ্কেলকে উনি খুব ইংরেজিতে কথা বলেন মানে পাক্কা চোস্ট ইজ প্রবলি গট এ ডক্টরেট ইন কেমব্রিজ অক্সফোর্ড কোথা থেকে পরে বাংলাদেশ বিবিসি বাংলা নিউজে হেড ছিলেন লন্ডনে অনেকদিন মালয়েশিয়ায় কোথায় আছেন তো ঢুকতে গিয়ে আমরা বাবা আবার ঢুকতে গেছেন আবার মাহমুদ আঙ্কেল এবার স্যালুট স্যার আই হ্যাভ সামথিং টু সে টু ইউ সো বলেন যে স্যার বলে মাহমুদ হোয়াট ইজ ইট But sir, it's true I'm Mr. G3, I'm Capco in emergency. But sir, you are the commander of this entire cantonment. আপনি সবসময় বলেন যে ক্রেডিট হলে সব আমাদের আর ফল্ট হলে আপনার স্যার আমার বাবা কিছু বলতে একটু কেসে he did 20 push-ups. So আমি বলছি যে fairness, that's a fair commander, he took responsibility in his own thing. So Bridge tournament is a fair game. It's a competitive game. আপনারা জানেন যে বাংলাদেশ শুধু ক্রিকেট আর ব্রিজে ওয়ার্ল্ড লেভেলে খেলে আর অন্যান্য জিনিসে এখন আমি রিজন থেকে ওয়ার্ল্ডে ওঠার চেষ্টা করছি It's very creditable. We are very honored to be part of this thing and we definitely hope we can continue this collaboration. Our chairman ছিলেন বলে we like to have this as a venue here. যদি সম্ভব হয় যতদিন সম্ভব হয় আপনারা যদি সহযোগিতা করেন we like to stay with it. একান্ত যদি না বলেন তাহলে আমরা বেরিয়ে যাবো but that is that. I hope this will continue. And I would like to conclude. Thank you again for all your participation and attendance, and especially thanks to Uncle Aziz for your gracious convenership. A to Z, not 2 boards, together with Uncle Aziz. সারাটি ওখান থেকেই বলেন সম্মানিত কনভেনার ব্রিগেডিয়ার আজিজ অবসরপ্রাপ্ত মরহুম মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর পরিবারের সদস্যবৃন্দ কাজী রহমান দস্তগীর এবং মিসেস আয়েশা দস্তগীর, উপস্থিত বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, খেলোয়াড়বৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে সমাগত হয়েছি সশ্রদ্ধ চিত্তে আমরা তাকে আরো স্মরণ করতে চাই মেজর জেনারেল মরহুম গোলাম দস্তগীর, যিনি ছিলেন এই ব্রিজ গেমের কর্ণধার বাংলাদেশে, যিনি একজন এশিয়ার গোল্ড মেডেলিস্ট। তো এই খেলাটির উপরে আমাদের হয়তো অনেকেরই সম্ভব জ্ঞান নেই, বিশেষ করে পাবলিকের আমাদের দেশে, কিন্তু এই ব্রিজ কম্পিটিশন বা ইন্টারন্যাশনাল ব্রিজ কার্ড গেম যদি বলি, এই খেলার কিন্তু সূত্রপাত হচ্ছে ইউরোপ থেকে, পশ্চিমা দেশ থেকে। আমরা তো মনে করতে পারি এটা একটা কার্ড খেলা, তাস খেলা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এসেছে ফ্রম দি ইউরোপ। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিব। আমি সাম্প্রতিক রাশিয়ায় চাকরি করেছি বাংলাদেশ দূতাবাসে অ্যাজ এ ডিফেন্স অ্যাটাচে, এবং আমি কোভিডের সময় দেশে ফিরে আসি। তো রাশিয়ানরা একটা কথা বলে, তারা কিন্তু এই ব্রিজ খেলার উপর তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং যথেষ্ট তারা জ্ঞান রাখে। তো কথা প্রসঙ্গে তারা বলতো যে এই ব্রিজ খেলা কিন্তু শুরু হয়েছে আজ থেকে 200 বছর আগে। দেয়ার ইজ এ হিস্ট্রি, ক্রিমিয়া ওয়ার, যে ক্রিমিয়া যুদ্ধ এখনো চলতেছে। ক্রিমিয়া যুদ্ধ কেমন 1853 সালে, সামটাইম ইন 19th সেঞ্চুরি, অটোমান সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্য ইন দোজ ডেজ তারা যুদ্ধে লিপ্ত। তো সেই সময় ব্রিটিশ সেনাবাহিনী তারা করলো কি, ইস্তাম্বুলের গালাতার ব্রিজ আছে, ব্রিজ, রিমেম্বার দিস ওয়ার্ড ব্রিজ, তারা গালাতার ব্রিজ ক্রস করে দে ওয়্যার অ্যাপ্রোচিং টুয়ার্ডস ক্রিমিয়া এগেইনস্ট রাশিয়ান ফোর্সেস। এবং তাদের উদ্দেশ্য ছিল যে ব্রিজটা ক্রস করে ব্রিজের উপরে একটা কফি শপ আছে, কফি হাউস, রিনাউন্ড কফি শপ, ওখানে সবাই তাস খেলতো ব্রিজ গেম। ওই তাস খেলার থেকে এই খেলার নাম হয়েছে ব্রিজ কার্ড গেম। দেয়ার আফটার ইন্টারন্যাশনাল ব্রিজ ফেডারেশন, ইন্টারন্যাশনাল ব্রিজ টুর্নামেন্ট এটসেট্রা এটসেট্রা। ইতিহাস কিন্তু খুবই সমৃদ্ধ ইতিহাস, আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে আমাদের দেশে ও তাস খেলতে গেছে, ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ এ ব্রেইন স্টর্মিং গেম। এবং এই সোলজাররা তাদের সারাদিনের যুদ্ধ শেষে বা যুদ্ধের ফাঁকে তারা মনে করতে ইট ইজ বিগ রিক্রিয়েশন প্লেইং কার্ডস, ক্রসিং দি গালাতার ব্রিজ অন দি আদার সাইড।
from Istanbul to towards the Ukrainian side. ঠিক আছে? So এই প্রচারটা কিন্তু আমাদের দেশে নাই, আর আমাদের দেশে এই খেলার উপরে কোনো মিডিয়ার উপরে কোনো ফোকাস নাই, ইটস নট মিডিয়া ফোকাস গেম। আমি স্যারকে রিকোয়েস্ট করব যে আমরা যেন এই খেলাধুলার উপর একটা মিডিয়া ফোকাস করি, ঠিক আছে? মিডিয়াতে আরো প্রচার করা দরকার, জানানো দরকার। যাই হোক, তো আমরা আবার ফিরে আসি আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমাগত হয়েছি। মরহুম মেজর জেনারেল গোলাম দস্তগীর, উনি আপনারা অলরেডি জেনেছেন যে উনি ছিলেন রাওয়ার 4th চেয়ারম্যান, এবং ওনার যে কন্ট্রিবিউশন এই ব্রিজের উপরে, ব্রিজ গেমের উপরে, এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি নাই। এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো ওনার পরিবারের সদস্যবৃন্দদের যারা এই টুর্নামেন্টটি বিগত বছরগুলোতে আয়োজন করছে, এবং রাওয়া বিগত 5-6 বছর হবে, রাইট, 4-5 ইয়ার্স এটা কন্টিনিউয়াস আয়োজন করে যাচ্ছে। এবং এতটুকু কথা দিতে পারি যে রাওয়া উইল কন্টিনিউ টু অ্যারেঞ্জ এই, এবং আজকে আমরা আলাপ করছিলাম এটা কেমনে আমরা ন্যাশনাল পর্যায়ে আরো উপরের দিকে এটাকে একটু মিডিয়া ফোকাস করতে পারি, এটা কিন্তু পেপার থেকে মিডিয়া ফোকাস করা দরকার। অতএব আমি ফেডারেশনের যিনি আছেন এখানে, প্লাস আমি আমাদের মাননীয় বা আমাদের যে সম্মানিত কনভেনার আছে, এটাকে আমরা নিজেদের ফোকাস করতে চাই, so that nationally people should know, yes, it is a game, it is a western game, okay, it is not a tash খেলা, ঠিক আছে? it has a value. যাক, আমি কথা বেশি বাড়াবো না। যারা আজকে এই খেলায় মানে কি বলবো, যারা বিজিত হয়েছেন, বিজয় লাভ করেছে, সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস, এবং যারা পুরস্কার পাননি তাদেরকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস। এবং অবশেষে আমি যারা খেলা আয়োজন করেছেন, বিশেষ করে আজকে জেনারেল দস্তগীরের পরিবারবর্গ, বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের যত কর্মকর্তারা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমরা একটু সামান্য হালকা নাস্তা এবং চা পান করব। আচ্ছা, যারা জিতেছেন তারা সামনে স্টেজে আসেন, তাদের ছবি নেওয়া হবে। বলতে টিপস, চ্যাম্পিয়ন আর রানার্স আপ, আগে চ্যাম্পিয়ন আসেন, তারপরে রানার্স আপ আসেন। আবেদ চলে গেছে। Okay, join. Both the teams, please join. Champion runners up, both the teams join. Please. Champion runners up, আসো। এই champion runners up, আপনি যাবেন না? আচ্ছা, আমরা উপরে যারা আছে নিচে দাঁড়াই একটু, তাহলে ওই ব্যানারটা আমাদের টিমের থেকে একজন এই পাশে কয়েকজন আছে, এই পাশে কয়েকজন চলে আসে, এক সাইডে বেশি। স্যার, আপনারা কয়েকজন এই পাশে আসেন, এই সাইডে ব্যালেন্স করে রাইট। ম্যাডাম বাবার সিট দিয়ে আসতে এবার ঠিক আছে, এবার কাভার দিন। আমি স্যার আপনার পুরো আমার কাছে দেন স্যার একটু পিছনে আসতে হবে, স্যার আপনার সামনে। স্যার আপনি দাঁড়ান। সবাই ক্যামেরা স্যার। Okay, thank you, sir. আমাদের
শিখতে হবে